আপনি কি টিন সার্টিফিকেট খুলছেন বা খুলবেন বলে ভাবতেছেন, অথবা ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য কি আপনি টিন সার্টিফিকেট খুলছিলেন? যদি খুলে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে কিন্তু ৮৭,০০০ মানুষের নামে কিন্তু মামলা হয়ে গেছে, যারা টিন সার্টিফিকেট খোলার পরে যারা ইডারে রিটার্ন জমা দেয় নাই, তাদের নামে কিন্তু অলরেডি মামলা হয়ে গেছে। তো তার আগে আপনি যাচাই করতে পারবেন যে আপনার নামে মামলা হবে কি না ভবিষ্যতে, বা আপনি মামলার প্রক্রিয়াধীন আছেন কি না, তা কিন্তু আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু চেক করতে পারবেন। গভর্নমেন্ট কিন্তু এই লিঙ্কটা কিন্তু পাবলিশ করে দিছে। ঠিক আছে? তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কীভাবে আমরা আমরা আমাদের টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে আমরা আমাদের নামে মামলা আছে কি না আমরা চেক করব কীভাবে। ঠিক আছে? তো খুবই ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো আমি আমার একটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ওই লিঙ্কটা দিয়ে রাখবো, যেই সরকারের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা গিয়ে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনারা চান যে আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনারা চার্জ করতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো। তো আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, এই পোস্টটা আসবে। ঠিক আছে? তো এই পোস্টটা আসলে এই পোস্টের মধ্যে পরে নেবেন যে কী সতর্কবার্তা আছে, পরে নেবেন। তারপর নিচে যাবেন একবারে, এই দেখেন একবারে নিচে একটা অপশন আছে যে যাচাই করুন। হ্যাঁ, যাচাই করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো এখানে দেখেন এই অপশনটা আপনাদের মাঝে শো হবে। ঠিক আছে? যখন এই অপশনটা শো হবে, এখানে আপনারা সব কিছু পড়ে নেবেন যে কীভাবে যাচাই করতে হয়, কীভাবে কী হয়, সব কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে সব কিছু যখন আপনারা দেখেন, এখানে কিন্তু ৮৭,০০০ জনের কাছে অলরেডি কিন্তু মামলা হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আপনারা আপনাদের এনআইডি কার্ড, আপনারা টিন সার্টিফিকেট নম্বরটা শুধু টিন সার্টিফিকেট নম্বরটা প্রয়োজন, আপনার আর কিছু প্রয়োজন নাই। এই টিন সার্টিফিকেট নম্বরটা আপনারা এখানে একটা খালি ঘর আছে, দেখেন একটা খালি ঘর, এই খালি ঘরে আপনারা পেস্ট করে দিবেন। জাস্ট এতটুকুই কাজ আপনাদের, আর কোনো কাজ নাই। আপনারা আপনাদের টিন সার্টিফিকেট নম্বরটা শুধু এই খালি ঘরে আপনারা পেস্ট করে দিবেন। তো আমি আমার টিন সার্টিফিকেট নম্বরটা আমি এখানে আমার পেস্ট করে দিতেছি, আপনারা আপনাদের নাম্বারটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে যাচাই করুন, এই যাচাই করুন এখানে ক্লিক করবেন। তো আমি যাচাই করুন এখানে আমি ক্লিক করলাম। দেখি আপনারা ক্লিক করার পরে নিচে আপনাদের একটা অপশন শো হবে, যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ। ঠিক আছে? তো আমি এখানে যাচাই করুনে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে কিন্তু নিচে একটা অপশন আসছে নির্বাচিত নন, মানে যে লোকটির নামে মামলা হইব এই লোকটির সাথে আমি মিলি নাই, মানে আমার নাম ওই লোকের মধ্যে নাই। আমার এই টিন সার্টিফিকেট নম্বরটা মামলার প্রক্রিয়াধীন অবস্থায় নাই, তার মানে আমি সুরক্ষিত। এখানে দেখেন টিকমার্ক আছে এবং কি নির্বাচিত নন আছে। এখন যদি আপনার নামে যদি মামলা হয়ে থাকে বা ভবিষ্যতে হবে, তাহলে এখানে আসবে নির্বাচিত, এবং গ্রিন টিক আসবে না, লাল টিকমার্ক আসবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে আপনাদের টিন নম্বরটা দিয়ে যাচাই করে ক্লিক করলে কিন্তু নিচে আপনাদের অপশনটা শো হবে যে আপনাদের নামে মামলা আছে কি নাই। ঠিক আছে? তো আমার এখানে মামলা নাই দেখাইতেছে, যে নির্বাচিত নন, মানে যারা মামলা খাইব তাদের সাথে আপনার মিল নাই। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো খুবই কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।